আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনুশীলনী 2.2 এর পৃষ্ঠা 51 এর 5 নংয়ের সমাধান করে দেব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখো কি বলা রয়েছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তো আমি নিঃসন্দেহে বলতে পারি কি 100 জনের মধ্যে 40 জন হচ্ছে কি ছাত্রী। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, তো চেয়েছি কিন্তু আমার ছাত্র সংখ্যা, কিন্তু বলে দিয়েছে কি আমার ছাত্রী সংখ্যা। তো আমি যেহেতু স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা জানি এবং ছাত্রীর কতটুকু পার্সেন্ট অর্থাৎ কতটুকু শতকরাতে দেওয়া আছে তাও জানি, সুতরাং ছাত্র সংখ্যা বের করা আমার ক্ষেত্রে একেবারেই ইজি। ঠিক আছে, তো এইখানে আমি কি লিখতে পারি 40%। 40% বলতে বোঝায় 100 এর মধ্যে 40, 50% বলতে বোঝায় 100 এর মধ্যে 50। তো আমি যা চেয়েছে তারপরে লিখব। ঠিক আছে, তো ছাত্র সংখ্যা চেয়েছে, সুতরাং আমি ছাত্র সংখ্যাটা পরে দিব। তো আমরা কি লিখতে পারি 100 জনের মধ্যে বা 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কতজন? 40 জন। ওকে, সুতরাং একজনের মধ্যে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। ছাত্রীর সংখ্যা কী হবে? অবশ্যই কম হবে। তাহলে কি হবে? কম হলে ভাগ হয়, আর যখন ভাগ হবে তখন ডান দিকেরটা কি আসমানে চলে যাবে অর্থাৎ উপরে চলে যাবে এবং বাঁ দিকেরটা নিচে চলে যাবে। তো 40কে আমরা 100 দ্বারা ভাগ করব। ওকে, তো যেহেতু আমার মোট শিক্ষার্থী রয়েছে 500 জন, তো আমরা কি বের করব? সুতরাং 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা, তাহলে 40 গুণ কত দিব? 500, আর নিচে কত দিব? 100। ওকে, তো আমরা খুব সহজেই 100-কে 100 বলতে পারি, আর 5 100-এ কত হয়? 500 হয়। তো 5 দ্বারা যখন আমরা 40কে গুণ করব তখন কত হবে? 200, আর এখানে কত হবে? জন। তো আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি কি এইখানে ছাত্রীর সংখ্যা আমাদের 200 জন। তো একটা স্কুলে যখন 500 জনের মধ্যে 200 জন ছাত্রী হবে তখন ছাত্র সংখ্যা কত হবে? 500 থেকে যখন আমরা 200 বিয়োগ দিয়ে দিব তখন সেই সংখ্যাটা পেয়ে ফেলব। তো সুতরাং আমরা কি লিখব? ছাত্র সংখ্যা বা ওই স্কুলে ছাত্র সংখ্যা সমান কি লিখতে পারি? 500 থেকে আমি বিয়োগ দিব কত? 200, এরপরে এখানে কি দিয়ে দিব? জন। ওকে, তো 500 থেকে 200 বিয়োগ করলে আমাদের কত হয়? 300, আর এখানে হবে কি? জন। তো এটাই বলতে পারি কি আমরা 5 নংয়ের আনসার। যদি 6 নংয়ের সমাধানটা তোমাদেরকে আমি করে দিই তাহলে এটাও কিন্তু একেবারে ইজি, কিন্তু এখানে 2টা প্রশ্ন কিন্তু জুড়ে দিয়েছে। এর মধ্যে আমি আন্ডারলাইন করে রেখেছি, সেটা হচ্ছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাতটা কত? তো এইখানে যেহেতু 2টি প্রশ্ন করেছে, 2টি প্রশ্নের আমার আনসার বের করতে হবে। প্রথমে আমি কিন্তু এই মোট নম্বর কত পেয়েছে অর্থাৎ শতকরা মোট নম্বর কত পেয়েছে সেটা আমরা বের করব। ঠিক আছে, শতকরা। তো এটা যদি বের করতে চাই তাহলে আমার লিখতে হবে ডেভিডের লিখি ডেভিডের পরীক্ষার মোট নম্বর কত? 900। ঠিক আছে, আর সে প্রাপ্ত অর্থাৎ পেয়েছে পরীক্ষায় কত? 600 নম্বর। ওকে, তো সুতরাং যদি কোনো কিছুর পার্সেন্ট বের করতে হয় তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি ইজিলি একটা জিনিস, দেখো সেটা হচ্ছে মোট নম্বর 900 থেকে কত পেয়েছে? 600। তো আমরা কি বলতে পারি 900 ভাগের 600 নম্বর কিন্তু সে পেয়েছে, আর যেহেতু পার্সেন্ট চেয়েছে সুতরাং আমরা তাকে 100 দ্বারা গুণ করে ফেলবো। তো আমরা যদি লিখি যে সে শতকরা 600 পেয়েছে ইজ ইকুয়াল 600-কে আমরা 900 দ্বারা ভাগ করব, তাই তো? 900 ভাগের 600 পেয়েছে, এর সাথে আমরা গুণ দিয়ে দিব কি? 100%। ওকে, তো একে যদি আমরা ক্যালকুলেশন করে সরাসরি লিখে ফেলি তাও কিন্তু তোমরা পারবে। তারপর আমি একটা লাইন বাড়িয়ে দিচ্ছি, তো 6000 60,000 হয়ে যাবে, আর নিচে থাকবে কত? 900। ঠিক আছে, এইখানে একটা পার্সেন্ট দিয়ে দিচ্ছি। তো আমি একটু চেক করে নিচ্ছি তোমরা দেখছো কি না, একটু উপরে নিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। এইখানে আমি একটু ভাগটা করে দিই। দেখো এখানে যেহেতু 900 রয়েছে আর এইখানে কত রয়েছে? 60,000। তো আমরা একে প্রথমেই কত বলতে পারি? 6 নং কত দিতে পারি? 54, অর্থাৎ 5400 কিন্তু এখানে লিখতে পারি।
তাহলে আমার কত থাকতেছে আলটিমেটলি 5400 যদি দেই তাহলে 0 0 আর এখানে 600 থাকতেছে। তো এই শূন্যকে যদি আমি এখানে বসাই তাহলে আবারও কিন্তু কতবার যাচ্ছে, 6 বার যাচ্ছে, কত থাকতেছে 5400। ওকে, তো আমি একে কি বলতে পারতেছি যে আমার প্রতিবারই এখানে কত থাকবে, 600 অবশিষ্ট থাকছে। ওকে, তো এটাকে আমি একটু ছোট করে যদি লিখি তাহলে কিন্তু তোমাদের আনসারের সাথে একেবারে মিলে যাবে। তো আমি এইখানে 2টা শূন্য উভয় পক্ষ থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে। তো উপরে কত থাকবে 600 আর নিচে কত থাকতেছে 9। আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু নিচে 9 থাকতেছে আর একেও পার্সেন্টে দিয়ে দিতে হবে, তখন যদি তুমি ভাগ করো, ঠিক আছে, তখন কিন্তু এটা তোমার ক্ষেত্রে একেবারে ইজি হয়ে যাবে। যেমন এরকম আর কি, এখানে 54 এবং এইখানে কত থাকবে 60 থাকবে, আর এখানে কত দিব আমরা 54 দিয়ে দিব, আর এখানে কত থাকবে 6 থাকবে। তো আমরা এখানে কি বলতে পারতেছি, 9কে যখন 600 দ্বারা ভাগ করব সেইমই হবে, 6 নং 54 আর 6 অবশিষ্ট থাকবে, আবার শূন্যটা বসাই দিব, তাহলে আবার কত 6 নং যাবে। তাহলে আমরা কত বলতে পারতেছি, 66 সমস্ত 9 ভাগের 6 হচ্ছে তোমার আনসার। মানে এইটার শতকরা কত পেয়েছে সেটা 66 সমস্ত 9 ভাগের 6। একে যদি আমরা একটু কাটাকাটি করি, একেও কিন্তু আমরা একটু কাটাকাটি করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু তোমরা দেখো নাই, আমি একটু নিচে নিয়ে গেলাম। তো দেখো ভাগ করলে যেটা হবে এইটা জাস্ট এখানে লিখে দিয়েছি, 66 সমস্ত 9 ভাগের 6। ওকে, তো এই লাইনটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, অঙ্কের ডাকটা যাতে এই বোর্ডে আটে সেটার জন্য আমি এখান থেকে মুছে, ঠিক আছে, এখান থেকে মুছে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা এটা বুঝে ফেলেছ। সমান আমি কত লিখতে পারি, 66 সমস্ত 9 ভাগের 6%। তো দেখো এখানে একটু কাটাকাটি যাবে, কত 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। তো আমি কি বলতে পারি, 66 সমস্ত 3 ভাগের 2 হবে কি তোমার পার্সেন্টেজ। ওকে, তো এখন পরবর্তী যেটা চেয়েছে, পরবর্তীতে কী চেয়েছে, মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তো এখান থেকে দ্বিতীয় অংশটা, এখানে মোট নম্বর কত, মোট নম্বর কিন্তু বলে দিয়েছে তারা সমান কত 900, প্রাপ্ত নম্বর কত সেটাও কিন্তু আমরা জানি, প্রাপ্ত নম্বর সমান আমরা জানি 600। সুতরাং অনুপাত, যে অনুপাতটা চেয়েছে অনুপাত সমান দিয়ে আমরা লিখে দিব 900 অনুপাত 600। ওকে, তো একে যদি আমরা কত দ্বারা ভাগ করতে পারি, একে কিন্তু আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 9 অনুপাত 6, ঠিক আছে। আবারও যদি 9কে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে, এবং 6কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 2 হবে। তো আমরা বলতে পারি আলটিমেটলি এর অনুপাতটা কত হবে 3 অনুপাত 2, ঠিক আছে। 900কে 100 দ্বারা ভাগ করেছি 9 হয়েছে, 600কে 100 দ্বারা ভাগ করেছি 6 হয়েছে। একে যদি আমরা আবারও কাটাকাটি করি 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে কত হবে 3 তিরিকে 9 এবং 3 দুগুণে 6। তো এটাই হবে তোমাদের আনসার। আমি একটু আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে কি ডেবিটের মোট নম্বরটা যেটা আমরা লিখেছি, পরীক্ষায় প্রাপ্ত নম্বরও লিখেছি, সে শতকরা কত পেয়েছে। কোনো একটা কিছুর যদি শতকরা বের করতে চাই তাহলে কত ভাগের কত, অর্থাৎ 900 থেকে সে 600 পেয়েছে, এটা কি আমরা গুণ করলাম 100 দ্বারা। ওকে, তো 100 দ্বারা গুণ করার পর আমরা এখানে পেলাম কত 60,000 আর নিচে পেলাম 900। তো উভয় পক্ষকে আমরা কি করেছি 100 দ্বারা ভাগ করেছি, 100 দ্বারা ভাগ করলে উপরে থাকতেছে 600 এবং নিচে থাকতেছে 9। ওকে, তো একে যদি আমরা ভাগ করি, একে ভাগ করলে আমরা পাচ্ছি কত 66 সমস্ত 9 ভাগের 6%। তো এই 9 এবং 6কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে উপরে হবে 2 এবং নিচে হবে 3। তো আলটিমেটলি আমার আনসারটা হবে 66 সমস্ত 3 ভাগের 2%। এবং দ্বিতীয়ত তাদের আরেকটা প্রশ্ন চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তো এইখানে মোট নম্বর কত রয়েছে 600 এবং প্রাপ্ত নম্বর রয়েছে কত, মোট নম্বর রয়েছে 900 এবং প্রাপ্ত নম্বর রয়েছে 600। তো তাদের অনুপাতটা কি, আমরা অনুপাত অর্থাৎ 900 আগে লিখব এবং 600 পরে লিখব। তো একে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এখানে 9 হবে, এবং 600কে 100 দ্বারা ভাগ করলে 6 হবে, এবং 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে, এবং 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। আমি কিন্তু ডিরেক্টলি লিখতে পারতাম, তবে তোমাদের বোঝানোর জন্য একটা লাইন কিন্তু বাড়িয়ে দিতে হয়েছে। তো এই ছিল 6 নংয়ের আনসারটা, একটু ক্রিটিক্যাল, তারপরেও আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের এই ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।